আমি স্টুডেন্টদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, তোমরা পড়ালেখার পাশাপাশি কিছু একটা করার চেষ্টা করো, ঠিক আছে? তোমাদের এক্সপিরিয়েন্সের খুবই দরকার। যেমন পড়ালেখার পাশাপাশি তোমরা কম্পিউটার শিখতে পারো। কম্পিউটারে অনলাইনে হাজার 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 ওয়েবসাইট আছে, হাজার হাজার কাজের ব্যবস্থা আছে। তোমরা একটা কিছু শিখো, শিখার কোনো বয়স নেই, শিখো, ঠিক আছে? অনলাইনের মাধ্যমে কে কী করে, কে কোথায় কী করে, কিভাবে কী করে, অনেক শিখার অনেক কিছু আছে, ঠিক আছে? দেখো, তোমরা শুধু পড়ালেখা নিয়ে পড়ে থাকলে হবে না, ঠিক আছে? তোমাদেরকে এক্সপিরিয়েন্স, যে কোথাও তুমি পড়ালেখা করছো, ঠিক আছে, তুমি MBA করছো, তুমি অনার্স পাস করছো, তুমি মাস্টার্স পাস করছো, ওকে, বাট সবচেয়ে প্রথম তোমাকে জিজ্ঞাসা করা হবে তোমার এক্সপিরিয়েন্স কি। তখন তুমি কি বলবে? এক্সপিরিয়েন্স। পড়ালেখা নিয়ে পড়ে থাকলে হবে না, তোমার এক্সপিরিয়েন্সের দরকার আছে। যেই কোনো এক্সপিরিয়েন্স তোমার দরকার, অতি প্রয়োজন। এবং এটা তোমার শক্তি, যে হ্যাঁ আমার এই এক্সপিরিয়েন্স আছে, কোথাও যাও, যে কোনো কাজে যাও, এক্সপিরিয়েন্স অনেক দরকার। তোমাকে এক্সপিরিয়েন্স করতে হবে। যে কোনো কাজে তোমাকে, ওকে, তুমি পড়ালেখা করছো, সমস্যা নাই, তুমি কৃষিকাজ করো, কৃষিকাজের মধ্যে তোমার এক্সপিরিয়েন্স, কৃষিকাজের অনেক ডিপার্টমেন্ট আছে। তুমি সার কীভাবে কী করতে হয়, কীভাবে কী করবে, এগুলো সবগুলো নিয়ে তুমি গবেষণা করো। তোমার দাদুরে জিগাও, তোমার গ্রামের কেউ আছে, এভাবে ওদেরকে জিজ্ঞাসা করো। তুমি বই থেকে পড়াশোনা করে দেখো কীভাবে কৃষি শিক্ষা বই, কৃষি গবেষণা আছে, ঠিক আছে? এখান থেকে তুমি কিছু শিখো। শিখার কোনো বয়স নেই, তাই শুধু পড়ালেখা নিয়ে পড়ে থাকলে হবে না, তোমাকে এক্সপিরিয়েন্সের দরকার আছে। তোমাকে আগে যেতেই হবে। তুমি চিন্তা করতে হবে, হ্যাঁ আমি পড়ালেখা করতেছি, ঠিক আছে, কিন্তু আমি চিন্তা করতে হবে আমার টাকায় আমি পড়ালেখা করব, কেন বাবা মাকে প্রেশার দেব? বাবা মাকে প্রেশার দেওয়া যাবে না। আমি নিজের টাকা নিজে পড়াশোনা করব, পড়াশোনার খরচ চালাবো, বাড়তি টাকা ইনকাম করে আমি নিজে মা বাবার হাতে দেব। এভাবে তোমার যদি এইভাবে উদ্যোগ থাকে, তাহলে তুমি জীবনে কিছু একটা করতে পারবে। লক্ষ্য রাখতে হবে যে হ্যাঁ আমি এটা লক্ষ্য করেছি। হাজার জনে হাজার কথা বলুক, তোমার লক্ষ্য তোমাকে ঠিক রাখতেই হবে।